প্রথমে আপনাদেরকে একটি চ্যানেলের অ্যানালাইজ দেখাচ্ছি এবং ইনকামটা দেখাচ্ছি সে মান্থলি কত ইনকাম করে। আপনারা দেখতে পাচ্ছেন চ্যানেলটার নাম হলো আপনার ড্রিম হিস্ট্রি টিভি অ্যাডভেঞ্চার বাংলা। এই চ্যানেলে সাবস্ক্রাইবার আছে 3 মিলিয়নের উপরে এবং এই চ্যানেলে ইনকাম মান্থলি আপনি দেখতে পাচ্ছেন আপনি প্রথম যে এই চ্যানেলে ইনকাম হচ্ছে অলমোস্ট $17,000 থেকে শুরু করে $26,000 কিন্তু সে মান্থলি ইনকাম করতেছে জাস্ট ইউটিউব থেকে। আর এই চ্যানেলটা হলো আপনার ইন্ডিয়ান চ্যানেল। এখন শুধু যে ইন্ডিয়ান চ্যানেল না, আপনি চাইলে বাংলা চ্যানেলও কিন্তু এরকম একটা আর্নিং এবং সাবস্ক্রাইবার করতে পারেন। আজকে ভিডিওতে আমি দেখাবো যে আপনি কিভাবে কার্টুন তৈরি করবেন এবং খুব সহজে কপি পেস্ট করে, কোনো সমস্যা হবে না। জাস্ট আজকে ভিডিওটা আপনাদেরকে সম্পূর্ণ দেখতে হবে। আমার এই চ্যানেলে আমি ইদানিং যে ভিডিওটি দিচ্ছি সেটি হলো যে আপনি কত সহজে ইউটিউবে কেরিয়ারটাকে গড়তে পারবেন এবং অনেকটি ভিডিও বানাতে পারবেন, যে ভিডিওটি আপনারা খুব সহজে সচরাচর অনেক চ্যানেল দেখে থাকেন কিন্তু আপনারা বানাতে পারেন না। যাক বন্ধুরা, এখন এই চ্যানেলটা আমি তো আপনাদের সাথে শেয়ার করলাম। এখন ইউটিউবে অনেক এরকম চ্যানেল আছে যে চ্যানেলটি আপনারা খুব সহজে কার্টুন তৈরি করে ইনকাম করতেছে। এরকম একটি চ্যানেল আছে যেটা আমি আপনাদের সাথে শেয়ার করি। বন্ধুরা, এরকম একটি চ্যানেল আছে যেটার নাম হলো আপনি দেখতে পাচ্ছেন, আমি চ্যানেলটা কিন্তু এখান থেকে প্লে করছি এবং দেখতে পাচ্ছেন চ্যানেলটার নাম হলো বকু টু ইউবিট, বক ইউটিউব, বৌদ্ধদেশ বিশ্বাস পাল। আপনি দেখতে পাচ্ছেন একটা ইন্ডিয়ান চ্যানেল। এই চ্যানেলে কিন্তু এরকমই কপি পেস্ট করে অন্য ভিডিও আপলোড করতেছে এবং এটা 100% কিন্তু এখানে অ্যাডও আছে, ঠিক না? এখন আপনিও চাইলে এরকম ধরনের ভিডিও বানাতে পারেন। এখন এই ভিডিওটি বানানোর জন্য আপনি কি করতে হবে? আপনি দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি ইউটিউবে সার্চ করছি কার্টুন ভিডিও বাংলা। আপনাকে এরকমই ইউটিউবে সার্চ করতে হবে কার্টুন ভিডিও বাংলা। সার্চ করার পরে আর এখানে একটা জিনিস দেখতে পারবেন, যখন আপনি এখানে সার্চ করবেন, সার্চ করার পরে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন ফিল্টারে ক্লিক করবেন। ফিল্টারে ক্লিক করার পরে এই যে ক্রিয়েটিভ কমেন্টসের যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনি যত চ্যানেল দেখতে পাচ্ছেন এই চ্যানেলটা ফার্স্টে আছে, এই চ্যানেলের ভিডিও আপনি চাইলে নিতে পারেন। এই চ্যানেলের ভিডিওতে আপনি আপনার ভয়েস ওভার করতে পারেন, আপনার চ্যানেলের এডিট করতে পারেন, সব কিছু এডিট করে আপনি আপনার চ্যানেলে আপলোড করতে পারেন কোনো কপিরাইট ছাড়া। এখন কথা হলো জাস্ট এই ভিডিওটা কি আদৌ কি আপনি কপিরাইট খাবেন কিনা যেটা জানার জন্য আপনি ভিডিওতে একটা ক্লিক করেন। ভিডিওতে ক্লিক করার পরে ভিডিওটা কিন্তু অলরেডি আমাদের সামনে প্লে হয়ে যাবে। আমি ভিডিওটাকে পুশ করলাম, পুশ করার পর আমরা নিচে যাব, নিচে যাওয়ার পরে শো মোরে ক্লিক করে আমরা দেখব যে আসলে ডিসক্রিপশনে কি দেওয়া আছে। আচ্ছা, নিচে যাই দেখতে পাচ্ছেন যে এখানে সচরাচর দেওয়া আছে ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউশন লাইসেন্স রিউজ অল আউট, মানে আপনি চাইলে এখান থেকে রিউজ অ্যালাউট করতে পারেন, মানে এই ভিডিওটাকে আপনি ডাউনলোড করতে পারেন। ডাউনলোড করার পরে আপনি আপনার চ্যানেলে ছাড়তে পারেন। এখন কত হলো, জাস্ট এই ভিডিওটাকে আপনি ডাউনলোড যে করলেন, করার পরে আপনি কি কাজটা করতে হবে, এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে। দেখেন এই ভিডিওতে কিন্তু অনেক কাজ অলরেডি সে করে রেখেছে। এখন আপনি কিভাবে করবেন, আমি এই ভিডিওটাকে আপনাদেরকে ডাউনলোড করে আমি দেখাই দেবো যে কিভাবে এডিট করলে আপনি কোনো কপিরাইট ছাড়া এবং আপনি আপনার ভিডিওটাকে আপলোড করতে পারবেন। তারপরে কিছু সিস্টেম আছে, কিছু ট্রিক্স আছে যেটা আপনাকে অ্যাপ্লাই করতে হবে, সে অ্যাপ্লাই করেছে, নাহলে কিন্তু তার ভিডিওতে কপিরাইট স্ট্রাইক আসতো। এমএসে চলে আসলাম, আসার পরে যে ভিডিওটাকে আমি ডাউনলোড করেছিলাম সেই ভিডিওটা আমি আমার প্রজেক্ট ফাইলে নিয়ে নিব। প্রজেক্ট ফাইলে নেওয়ার সাথে সাথে এখানে চলে আসবে। আরেকটা জিনিস বলি, আপনার অবশ্যই যে রেজুলেশনটা আছে সেটা কিন্তু 1080 এবং 1920 এবং 1080 তো অবশ্যই দেওয়া থাকবে এবং রেশিওটা সিলেক্ট করবেন। দেখতে পাচ্ছেন যে ভিডিওটা কিন্তু এখানে চলে আসলো। এখন নাইস একটা ভিডিও, এই ভিডিওটাকে এখন আমাদের কি করতে হবে, ভিডিওটা ক্লিক করে আমাদের ভিডিওর সাউন্ডটাকে মানে কি মিউট করতে হবে। মনে রাখবেন আপনি যে ভিডিওর সাউন্ডটা আছে সেই সাউন্ডটা কিন্তু আপনি এখানে দিতে পারবেন। আপনি চাইলে মানে কপিরাইট ফ্রি সাউন্ড ভয়েস সব কিছু অ্যাড করতে হবে, না হলে হবে না। এখন এটাকে আমি আনলাম, এখানে আনার পরে আমি কি করব, আমি এখান থেকে জাস্ট একটু কাটিং ফিটিং করব। কেন করব, যেহেতু আমার ভিডিওটা যেহেতু আমার নিজের না অন্যজনের ভিডিও, তাহলে এখানে কিছু ক্রিয়েটিভ আমাকে দিতে হবে, মানে আমার কিছু এডিটিং করতে হবে যেন মানে ইউটিউব বুঝে যে না আমি এখানে কিছু কাজ করেছি, জাস্ট একটা ভিডিও নিয়েই ডাউনলোড করে আপলোড করে দিয়ে দিলাম না, এরকম হবে না, তাহলে সমস্যা হতে পারে। আমি ভিডিওটা একটু কাটলাম, কাটার পরে ভিডিওটা ধরলাম, ধরার পরে আবার এখানে জুম অ্যান্ড পেন দিয়ে একটু বড় করব। ওকে ফাইন, এখন এখানে ক্লিক করলাম, এখন পুরোটা ভিডিও আমার জুম হয়ে গেল। জুম হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমি এতটুক থেকে এতটুক শুরু করলাম। শুরু করার পরে আমি আবার এখানে কাট দিলাম। আমার আগে ভিডিওটাকে আপনাকে দেখতে হবে, সম্পূর্ণ দেখতে হবে, ভিডিওটা না হলে হবে না। আর এই ভিডিওটা দেখবেন আর এই কার্টুন ভিডিওটা পুরো সম্পূর্ণ আপনাকে দেখতে হবে, কোথায় কোন ক্যারেক্টার আছে, কিভাবে কি করতেছে সব কিছু এখানে আমাদেরকে করতে হবে। আর একটা হিস্ট্রি আমাকে বানাতে হবে, না হলে কিন্তু হবে না। এখানে একটা হিস্টোরি দেওয়া আছে, আপনি চাইলে কিন্তু এরকম একটা ভিডিও কিন্তু আপনি নিজেই বানাতে পারেন, আপনার অন্য জনের ভিডিও লাগে না। এখন কিভাবে বানাবেন, আপনারা যদি আজকে ভিডিওটা দেখার পরে কমেন্ট করেন তাহলে আমি আপনাদেরকে দেখাই দেবো যে আপনি এরকম ভিডিও আপনি নিজেই বানাতে পারবেন, অন্য জনের ভিডিও আপনাকে আপলোড করতে হবে না। যাই হোক, এখানে এই ভিডিওটা চলে আসলো, সব কিছু কমপ্লিট হওয়ার পরে এখন আমাদের একটা হিস্ট্রি বানাতে হবে। হিস্ট্রি বানানোর জন্য
আমরা ভিডিওটা একটু কেটে দিই, আর আমাদের ভিডিওটা দরকার নেই, আপনাদেরকে যেহেতু এক্সাম্পল দেখাচ্ছি আপনারা এইভাবে ভিডিওটা করে নেবেন। হ্যাঁ, সম্পূর্ণ ভিডিওটাতে এডিট করবেন। এখন এই ভিডিওটা এখানে আসার পরে আরেকটা ক্লিক করে আমাদের ভিডিওটাতে একটু কালার কারেকশন দিতে হবে। ফিল্টার দিয়ে আমি এখানে একটু কালার কারেকশন দেবো, দেখবো যে এই যে ফাইন। হ্যাঁ, এই ভিডিওটা অনেক সুন্দর, দেন কালারটা কিন্তু নাইস। এবং আবার এখানে ক্লিক করে ফিল্টারে যাবেন, ফিল্টারে যাওয়ার পরে বেসিক আমি যেটা পছন্দ দিলাম, আপনি চাইলে আপনার মন পছন্দ মতন দিয়ে নিতে পারেন। এখানে দেওয়ার পরে আপনাকে একটা কাজ করতে হবে, এডিট করতে হবে। এডিট হলো, এখন দেখেন এখানে কিছু কথাবার্তা আছে, এটা কিন্তু আপনাদেরকে নিজেই দিতে হবে। হ্যাঁ, ভয়েস দিতে হবে। এখানে সেই ভিডিওর কোনো ভয়েস অ্যাড এবং মিউজিক দিবেন না। আমি ন্যাচারাল একটা মিউজিক এনে দিয়ে নিচ্ছি, অনুযায়ী দিতে হবে। ভিডিও যতটুকু মিউজিক এতটুকু, আর ভিডিওটার মিউজিক যেটা আছে মিউজিকটা একটু কম দিবেন যেন একটু বোঝা যায়। হ্যাঁ, ওকে ফাইন। এখন আপনার ভয়েস সেট করতে হবে। এখন এখানে কি কাহিনীটা করবেন সেটা ভিডিওতে কাহিনী তো আছেই, কিন্তু আপনি চাইলে আলাদাভাবে আপনি নিজের মতন একটু কাহিনী আপনি দিতে পারেন, ঠিক না? এখন এই ভিডিও অনুযায়ী আমার একটা কাহিনী আছে, আমি এটাকে রেকর্ড করবো। রেকর্ড করার জন্য স্যাম্পল এই রেকর্ড অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলেই আপনার অডিওটা রেকর্ড হবে। আমি একটু রেকর্ড করে দেখাচ্ছি। ওকে ফাইন, আমি একটা রেকর্ড করে নিয়েছি এবং রেকর্ডটাকে আরও সুন্দর করতে হবে, এবং এক একটা ভয়েসের জন্য এক একটা রেকর্ড আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন। সেটা ভিডিওটা দেখেন বুঝতে পারবেন। আমি আগে রেকর্ডটা শোনাই। না 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 না, তাড়াতাড়ি যেতে হবে, না হলে যেতে যাবে আমার বড় ভাই। কিরে এত দেরি করে আসলি কেন? তোর জন্য কত ওয়েট করতেছে আমরা সবাই মিলে। হ্যাঁ হ্যাঁ, ওয়েট তো করতেছি, কিন্তু ওই তো আসতে এত দেরি করলো। বুঝতে পারছেন, এখানে কিন্তু আমি একলাই সবটি ক্যারেক্টারে মানে কি করলাম, কপি করলাম, কিন্তু এখানে কপি করা যাবে না। এক একটা ক্যারেক্টারের জন্য এক একটা মানে ভয়েস দিতে হবে। এখন এটা কিভাবে দিবেন? আপনি তো একলা, আপনি চাইলে অন্য অন্য বন্ধু নিয়ে কাজ করতে পারেন, কিন্তু আপনি চাইলে একলাও করতে পারেন। এটা কিভাবে করবেন দেখাই। ভিডিওটা এই পর্যন্ত যারা দেখতেছেন ভিডিওটাকে তো লাইক দিতে ভুলবেন না। আমি এক রেকর্ডটা দেখি। আর বড় ভাই, এখন এখানে ক্লিক করব, ক্লিক করে এটাকে আমরা কাট করব। এখন ভিডিওটাকে আমরা এখান থেকে কাট করব না, ভিডিওটাকে কাট করলে ভালো হয়। এখন এখান থেকে ভয়েস চেঞ্জ হয়ে যাবে। এই আগে দেখি। কি রে এত দেরি করে আসলি কেন? তোর জন্য কত ওয়েট করতেছে আমরা সবাই মিলে। ওকে, এখন এখান থেকে আমরা এটাকে কেটে দিব। কাটবো কেন? আমরা ভয়েসটাকে একটু চেঞ্জ করব, অন্য জনের ভয়েস দেবো। এখন ভয়েস দেওয়ার জন্য আমি ভয়েসে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ভয়েস চেঞ্জার আছে, এখানে ক্লিক করি, আলা দেখি। কি রে এত দেরি করে আসলি কেন? তোর জন্য কত কি রে এত দেরি করে আসলি কেন? তোর জন্য কত কি রে এত দেরি করে আসলি কেন? তোর জন্য কত ওয়েট করতেছে আমরা সব। বুঝতে পারছেন, এখানে আমি একটা ভয়েস দিলাম, এখানে একটা ভয়েস দিলাম। এখানে আসার পরে আমি এই লোকের ভয়েসটা দিব, এই লোকের। ওকে, এখান থেকে আবার আমার ভয়েসটাকে কাটতে হবে। ভিডিওটা পর্যন্ত যারা দেখতেছেন তাদেরকে বলবো ভিডিওটা সম্পূর্ণ দেখেন, তাহলে আপনারাও কিন্তু কার্টুন ভিডিও কীভাবে বানাতে হয় কপিরাইট ছাড়া বুঝতে পারবেন। আমি এখানে ক্লিক করে আবার ভয়েস চেঞ্জারে দিলাম, অন্য একটা ভয়েস দিব। ওকে, দেখি টেলি ম্যাম। ওকে, আমি ওকে ফাইন, এখানে দেখি একটা ক্লিক করি। ওকে, এখন আমরা এতটুকু ফাইনালটা দেখি। না 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 না, তাড়াতাড়ি যেতে হবে, না হলে যেতে যাবে আমার বড় ভাই। কি রে এত দেরি করে আসলি কেন? তোর জন্য কত ওয়েট করতেছে আমরা সবাই মিলে। হ্যাঁ হ্যাঁ, ওয়েট তো করতেছি, কিন্তু ওই তো আসতে এত দেরি করলো। আশা করি বুঝতে পারছেন যে এইভাবে আপনাদেরকে কাজটা করতে হবে। হ্যাঁ, এইভাবে আপনি যে কোনো ভিডিও আপনি খুব সহজে কি করতে পারবেন, আপলোড করতে পারবেন আপনার চ্যানেলে ডাউনলোড করে। এবং এটাকে কপি পেস্টের কাজ বলা হয়। আপনি যদি মানে অনেক সহজে কাজ করতে চান, ভিডিও আপলোড করতে চান এবং সহজে কার্টুন ভিডিও বানাতে চান, তাহলে আপনার জন্য ভিডিওটা অনেক পারফেক্ট। যাই হোক, ভিডিওটা এতটুকু ছিল, তারপর এক্সপোর্ট করে ফেলবেন, আপনি কাজ এখানে শেষ। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর অবশ্যই 1080-তে এক্সপোর্ট করবেন। এবং আপনার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না, এবং ভিডিওতে লাইক দিতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি এরকম ধরনের আরও ভিডিও দেখতে চান, আপনি আপনার কোন টপিকের চ্যানেল আছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের সেই টপিকের উপরে ভিডিও বানাবো রেগুলারলি। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।